সংসারে কিন্তু কাজের কিন্তু একদমই শেষ নেই। আর আপনি যতক্ষণ পর্যন্ত না কাজকে নিজে থেকে ছুটি জানাবেন, কাজ কিন্তু আপনার কাছ থেকে কখনোই ছুটি নেবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা নারীরা কিন্তু কখনোই কাজকে কখনোই ছুটি জানাতে পারি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে বা শরীর সুস্থ আছে, আমরা ততক্ষণে কিন্তু আমাদের এ যুদ্ধ চালিয়ে যাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও খুব ভালো রেখেছেন। তো যতটুকুই ভালো আছি, তারপর আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো শুকরিয়া। আসলে শরীরের সুস্থতা অনেক বড় একটা নিয়ামত, যা আল্লাহ তাআলা এখনও পর্যন্ত আমাকে দিয়ে রেখেছেন। তো জানি না এই নিয়ামত আমি কতক্ষণ ধরে রাখতে পারবো। তো ছেলের প্রচুর আবদার, প্রচুর বায়না শুরু করেছে। সে এখন নাকি ভাত খাবে না, ভাত খাবে না, রুটি খাবে। তো এই কথা বলাতে আমার মেজাজ তো প্রচণ্ড পরিমাণ গরম হয়ে গেছে। এমনিতে কাজের আমার শেষ নেই। তো আমার শাশুড়ি আবার উল্টা আমাকে বকাঝকা করতেছে যে আসলে আমি খুবই অলস হয়ে গেছি, যে ছেলের এই ছোট্ট আবদার পূরণ করতে আমি ব্যর্থ। তো যাই হোক, আমার শাশুড়ি মা নিজে থেকে এই যে রুটি বানাতে চলে এসেছে। আসলে সে নারীদেরকে এত ভালোবাসে, নাতিদেরকে, যে আসলে বলার অপেক্ষা রাখে না। আর তার একটা মাত্র সন্তানের দুইটা নাতি, তো সে ভালোবাসবে না বলুন? নাইবা ভালোবাসবে? এমন তো না তার দুইটা চারটা ছেলে মেয়ে, তাদের ঘরেও নাতিপুতি রয়েছে, তাদেরকে আঁকড়ে থাকবে, আসলে তা না। আমার বাচ্চা দুটোকে সে কিন্তু খুব ভালোবাসে। আর আমারও বর্তমানে কিন্তু আমার শাশুড়ি আমার চেয়েও বেশি ভালো রাখবে আমার সন্তানকে, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে দীর্ঘজীবী করুক, তার অনেক হায়াত দারাজ করুক, তাকে শারীরিক সুস্থতা আরও বেশি দান করুক। তো আপনি হয়তো বলবেন, বা এই মানে আমার এই কথাগুলো শুনে অনেক আপুরাই হয়তো বলবেন যে আসলে আপু, আপনি কি আপনার শাশুড়ির সাথে ঝগড়া করেন না? আসলে করি। আমি কিন্তু আমার শাশুড়ির সাথে প্রতিনিয়ত ঝগড়া করি এবং প্রতিনিয়ত কথা কাটাকাটি করি। তাই বলে এই নয় যে আমি আমার শাশুড়িকে দূরে রাখবো। কথা কাটাকাটি করি, মন খারাপ করে বসে থাকি। আবার কিন্তু আমরা কথা বলি, আবার একসঙ্গে চলাফেরা করি। আমাদের যেহেতু একই ঘরে একই থাকতে হয়, আপনারা কখনো বিশ্বাস করবেন কি না জানি না, আমার শাশুড়ি কিন্তু আমার বিয়েতে যে শাড়িগুলো আমি পেয়েছি, আমি কিন্তু সুতি শাড়িগুলো, আসলে আমি শাড়িতে কমফোর্টেবল ছিলাম না, থ্রি পিসেই পরেছিলাম। তো আপনার ভাইয়া এতটা পরিমাণ ভালো ছিল, যাই হোক, ও এখন পৃথিবীতে নেই। বড় কষ্টের একটা কথা, সে কথাগুলো আমি একদমই মনে করতে চাই না। আমি যতটা পরিমাণ না আঘাত পাই, এই কথাগুলো মনে করলে আমার শাশুড়ি ততটা বেশি ভেঙে পড়ে। আমি কিন্তু আমার শাশুড়িকে আমার বিয়ের শাড়িগুলো দিয়ে দিয়েছিলাম। তো আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ের সুতি শাড়িগুলো পরতেই চায়নি, যদিও আমি জোর করেই একরকম বাধ্য করে পরিয়েছি। কেননা আসলে আমি শাড়ি পরতে একদমই পছন্দ করতাম না। আর আপনার ভাইয়া সবসময় আমাকে বলতো, যেহেতু তুমি থ্রি পিস পরে অভ্যস্ত, সে তো থ্রি পিস পরবে। তো আমার শাশুড়ি কিন্তু আমার বিয়ে থেকে শুরু করে আমার থ্রি পিসের ওড়না তাকে বাহিরে দিতাম পরানোর জন্য। আসলে আমরা সব কিছু কিন্তু শেয়ার করতাম। আমি কখনো কোথাও গেলে কিন্তু তার শাড়ি, ব্লাউজ সে নিজে থেকে আমাকে বের করে দিতে বলতো, এটা পরে যাও, ওইটা পরো। তো এদিক দিয়ে কিন্তু নিজেকে আল্লাহ তাআলা অনেক বেশি আমাকে সৌভাগ্য দান করেছেন। তো মাঝে মধ্যে ফির আবার অনেক বেশি কষ্ট হয়। কী কষ্ট হয়? আসলে যখন আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, তখন মনে হয় কি, যে আসলে সত্যিই সে আমাকে ভালোবাসে না, বা আমাকে সেরকম স্নেহের চোখে দেখে না। তো আবার যখন আমার সাথে কথা হয়, তখন মনে হয় না, আসলে আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। তো যাই হোক, অনেক কথাই হলো। আবারও কিছু কথা, সংসারে যেরকম কথা থাকে, সংসারে কাজকর্মেরও শেষ হবে না, কথা বলারও শেষ হবে না যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি। তো অনেকগুলো ডিম নিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা কাচ্চা ডিম খুবই পছন্দ করে, ওদের পছন্দের তালিকা রয়েছে ডিম আর গরুর গোছ আর চিংড়ি মাছ। তো এই তো ডিমটাকে সুন্দর করে ধুয়ে ফ্রিজে রাখতেছি, কেননা অনেকগুলো ডিম, আর সবগুলো ডিম কিন্তু ফ্রিজে আসবে না, এই জন্য বাকি ডিমগুলো কিন্তু আমাকে ট্রেতে রাখতে হবে আলাদা করে। আর ডিমগুলো একদম পরিষ্কারই ছিল। বাজার থেকে আসলে অনেক সময় থাকে না, ডিমের মধ্যে অনেক বিষ্ঠা, অনেক পরিমাণ, প্রচুর পরিমাণ নোংরা। তো সেই রকম একদমই ছিল না, একদম পরিষ্কার ছিল ডিমগুলো। তো এই তো আমি সুন্দর করে আমার যে কি বলবো, ইনডোর প্ল্যান্টসের কিছু গাছ ছিল, যেগুলোকে আমি এখানে সাজিয়ে রেখেছিলাম এই শেলফে। তো এই শেলফগুলো তো একটু একটু ধুলাবালি, তো কর্নার শেলফগুলোকে সুন্দর করে মুছে রেডি করে রাখতেছি। তো যেহেতু বাসায় আগামীকাল আবারও একটা ছোটোখাটো লোকজনের সমাগম হবে, তো আপনি বলবেন যে আপু কিছুদিন আগেই একটা গেছে, আসলে কিছুদিন আগে আমি করিয়েছি, এবার আমার যা করতেছে। যেহেতু বাসায় আসবে, তো আমি আগে ভাগে কাজগুলোকে একটু বুঝিয়ে নিচ্ছি। তো এরপর আবার ফির অনেক কাজ আছে, ঘর মোছা, কাপড় কাচা। তো একটা সংসারে যা হয় আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এগুলো কমন কিন্তু কাজ, ঘর মোছা, কাপড় কাচা,
থালা বাসন মাজা, রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো, তাদেরকে পড়াশোনা করানো, তাদের স্কুলে নিয়ে যাওয়া আসা, এগুলো কিন্তু প্রতিটি মাদেরই একটা ডেইলি রুটিন হয়ে থাকে। তো এই তো আমি এখন মাছ ধরবো। তো আসলে কি মাছ ধরবো, শিং মাছ ধরবো কিনা আরও মাছ আছে। তো ভাবতে শিং মাছই রান্না করবো, যেহেতু শিং মাছের কাটা কম। গতকাল যেহেতু আমি অন্য মাছ খেয়েছি, তো আজকে আমি শিং মাছ রান্না করব। তো শিং মাছগুলো তো হাত দিয়ে ধরা একদমই পসিবল না, আর পানিগুলোকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে, কেননা পানিগুলো ঘোলা হয়ে গেছে। তো শিং মাছগুলোকে দারুণভাবে যেন আমি ধরে কেটে ফেলতে পারি, এই জন্য একটা টেকনিক খাটাইছি, সেটা হচ্ছে লবণ। এটা শুধু আমি না, অনেকেই জানে শিং মাছ লবণ দিয়ে রাখলে ও আপনা আপনি নিস্তেজ হয়ে পড়ে, এবং কাটতে এবং পরিষ্কার করতে কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো এই তো শিং মাছগুলো একদমই সুন্দর করে ক্লিন করে ফেলেছি। এখানে এই তো বাটা ঘষাও বের করে নিয়েছি। তো আমি যেহেতু শিলপাটাটা কিন্তু, আপনারা কে কী বলেন আমি জানি না, আমাদের এখানে শিলপাটা বলে উত্তরাঞ্চলে। তো শিলপাটাটাই কিন্তু আমি বেটে নিচ্ছি, যেহেতু আমার বললাম না হ্যান্ডিং যে মহিলা ছিল, তা কিন্তু আমার প্রতিদিনে না হঠাৎ হঠাৎ করে তাকে নিব, যেহেতু প্রচুর বাটা ঘষাও রয়েছে, সেগুলো আমি বের করছি না রমজান মাসের জন্য। তো যেহেতু ভাবলাম আজকে সময় আছে আর একটু কাজ করতেও পারবো, তো সেহেতু ভাবতেছি নিজেই বাটা ঘষা করে রেডি করে নিই। আর নিজে বাটা ঘষা করে রান্নাবান্না করার কিন্তু মজাই আলাদা। তো আরেকটা প্রবলেম হয়েছে আমার কয়েকদিন ধরে, সেটা হচ্ছে আমার গ্যাসের চুলোর প্রবলেম। আমাকে আবার ফির বাহিরে যেতে হবে, জানি না আজকে কিনতে পারবো কি না। তো যাই হোক, এই তো মাছ আমার শাশুড়ি মা আবার এগুলো খাবে। তো এগুলো কিন্তু ছোট একদম জাটকা ইলিশ। তো এগুলো কিন্তু সে যাই হোক একাই খায়, আমাদের বাচ্চা কাচ্চা বা আমি একদমই পছন্দ করি না জাটকা মাছ টাছ খাওয়া। তো শাশুড়ি মা তার মাছটাকে দিয়ে দিল, আমাকে বলল যে সুন্দর করে একটু মেখে চুলোয় বসিয়ে দিতে। সে কাপড় কাচতে চলে গেল। যেহেতু তাকে নামাজ পড়তে হয়, নামাজ শুধু তাকে না সবাইকে পড়তে হয় আমাদের মুসলিমকে। তো আসলে শারীরিক দিক দিয়ে সে আসলে ঠান্ডা পাবে বেশি দেরি করে গোসল করলে, এই জন্য সে গোসল করতে চলে গেল। তো আমি তো গ্যাসের চুলায় রান্নাবান্না বসিয়ে দিয়ে আপন মনে আপনাদের সঙ্গে ভিডিওর কী বলবো লোড নিচ্ছিলাম। তো একটার পর একটা ভিডিওগুলো আমি মোবাইলে আর কি রাখতেছিলাম তুলে তুলে। আর সবচেয়ে বড় কথা কি, একটা আমাদের যে রান্নাবান্না, এটাতে কিন্তু আসলে প্রতিটি মেয়ে অন্য জায়গায় বিরক্তবোধ হলেও কিন্তু একটা মেয়ে বিয়ের পর সবচেয়ে ভালোবাসার স্থান হয় কাজের দিক থেকে, সেটা হচ্ছে রান্নাঘর। রান্নাঘরটাকে কিন্তু সে মনের মতো করে সাজায়, কিন্তু আমার রান্নাঘর কিন্তু ভাই মনের মতো করেও সাজানো নয়, অনেক আহামরি নয়। তবে আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন তাতেই শুকর আলহামদুলিল্লাহ। কেননা অনেক আপুর ভিডিওতে দেখি তাদের কিচেন ট্যুর, তো তাদের হোম ট্যুর আসলে দেখে এতটা বেশি ভালো লাগে যা বলার অপেক্ষা রাখে না। আসলে কী কমেন্ট করব তাদের ভিডিওগুলোতে, এটাও আমি বুঝতে পারি না। তো আসলে সবার যখন কিচেনগুলো দেখি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক পরিপাটি, অনেক গোছানো। তো আমার আসলে এটা কিচেন ট্যুর না, আমার একটা বারান্দার সাইডের অংশ আমি কোনো মতে রান্নার জন্য ব্যবহারের জন্য এতটুকু করে নিয়েছি। তো আল্লাহ যদি আমাকে কখনও তৌফিক দান করে সুন্দর একটা কিচেন করতে, সুন্দর একটা বাসা করতে, তো ইনশাল্লাহ আমিও কোনো না কোনো দিন একটা বাসা করব, একটা সুন্দর কিচেন করব। তবে আপাতত আমার শ্বশুরের দেওয়া আশীর্বাদ, তার এই ভালোবাসার ঘরটাতে আমি বিয়ের পর থেকে এখনও আছি আলহামদুলিল্লাহ। হয়তো এমনও আছে বাকি জীবনটা আমাকে এই ঘরেই থাকতে হবে। তবে আমার কিন্তু খুব ভালো লাগে এই ঘরটা, আসলে তার মনে হয় যে তার এই ঘরে বুঝি তার স্নেহ, তার ভালোবাসা, তার আবেগ, তার পরিশ্রমের সব কিছু এই ঘরে আসলে জড়িয়ে আছে, মিশে আছে। আর প্রতিটি ঘরের কোনায় বুঝি তার বুঝি মেহনত করার টাকা, পরিশ্রমের ঘাম বুঝি মিশে আছে। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, তাকে মানে সর্বোচ্চ কী বলবো সম্মানে সম্মানিত করুক। তিনি একজন খুবই ভালো মানুষ ছিলেন, যদিও তাকে চোখে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা আমাকে দেননি। এদিক দিয়ে আমি বড়ই দুঃখী বা পোড়া কপালই বলতে পারেন। তো আসলে আমার খুব কষ্ট হয় যে আমি আমার নিজের বাবাকেও ছোটোবেলাতেই হারিয়েছি, শ্বশুর বাবাকেও পেলাম না। তো যাই হোক, আল্লাহ তাআলার কী বলবো ইচ্ছেকে তো অবশ্যই মূল্যায়ন করতে হবে, সম্মান করতে হবে, কেননা সে প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকেন অবশ্যই আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য। তার উপর আস্থা রেখে আমি সে বিষয়টাকে হাসিমুখে গ্রহণ করতেছি। তো যাই হোক, শিং মাছ মোটামুটি রান্নার পথে। তো আমার ছেলে আসারও স্কুল থেকে সময় হয়েছে, আসলে ওকে স্কুল কোচিং করে আসতে হয়, তো অনেকটাই দেরি হয়ে যায় বাসায় ব্যাক করতে।
তো ওকে নিয়ে আসলে আমি খুবই ঝামেলার মধ্যে আছি। এমনিতেই সকালে স্কুল আসলেও সময়ই পায় না ঠিক মতো, এসে আবার একে গোসল করায় দিতে হয়, বিকেল হয়ে যায় আসলে আমার ছেলেটা গোসল করতে করতে এতটা পরিমাণ ঠান্ডা লেগেছে আজকে আমার ছেলেটার যে সকালে স্কুল যেতে মানে উঠতেই চাচ্ছিল না। ওর মনে হয় সর্দি ভিতরে, যার কারণে শরীরটা নাকি প্রচুর খারাপ লাগতেছে। তারপর আমি কষ্ট করে পাঠিয়ে দিলাম, যেহেতু আগামীকাল স্কুল বন্ধ থাকবে সেই জন্য তো বললাম যে বাবা একটু আজকের মতো স্কুল করে আসো, যেহেতু আগামীকাল বন্ধ থাকবে আর স্কুলের পড়াগুলো তুমি যদি আজকে না যাও মিস করে ফেলবা। তো যাই হোক রাজি হয়ে গেল। আমার নিজেরও খারাপ লাগতেছিল দেখে বাচ্চাকে এই অবস্থায় স্কুলে পাঠাতে। আসলে ওর উপর থেকে অনেক ধকল যাচ্ছে কয়েকদিন ধরে। আসলে পড়ালেখা করতে যে এতটা প্যারা আমার বাচ্চা কাচ্চাকে বোঝাতে যে আমার নিজেরই অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে। ওকে যখন আমি বোঝাই যে বাবু তোমাকে ক্লান্ত হলে চলবে না, কিন্তু জীবন কিন্তু অনেক কঠিন, অনেক যুদ্ধ করতে হবে বাবা, বাহিরের জগৎটা অনেক কঠিন। আর এই কঠিন জগতে টিকে থাকতে গেলে তোমার যদি জায়গা তৈরি করতে হয় অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। তো আমার বাচ্চাটা বোঝে, ও আমাকে নিজে থেকে আশ্বাস দেয় হ্যাঁ আম্মু আমি পারবো। কিন্তু যখন ওর এই পরিশ্রম, ওর এই অযত্ন শরীরের প্রতি দেখে আমি একদমই তখন মানে কি বলবো কান্না পায় যে আমার বাচ্চাটা এতটা ক্লান্ত, সেই ভোরবেলা যে আস্তে আস্তে অনেকটা 3টে 3:30 বেজে যায় ওর। আবারও কি কোচিং যেতে হয়, প্রাইভেট পড়তে হয়। তো আসলে সব কিছু মিলিয়ে ওর উপর আসলে শারীরিকভাবে একটা ধকল যাচ্ছে। তো যাই হোক আমাদের আসলে মাদের উচিত বাচ্চাদের প্রচুর সময় দেওয়া, তাদের পাশে থাকা, তাদের আসলে খেয়াল রাখা, তাদের যত্ন করা, ইচ্ছে অনিচ্ছাগুলোকে সবসময় মূল্যায়ন করা। তো আসলে হয়ে ওঠে না, ব্যস্ততার মাঝে জীবনে সুখ দুঃখের মাঝে টানাপোড়েনের মাধ্যমে বিভিন্ন খারাপ পরিস্থিতির সম্মুখীনের মাধ্যমে এসব হয়ে ওঠে না। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। আল্লাহ হাফেজ।